নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? তো বর্তমান সময় আমাদের বাংলার বুকে এখন কি কি চলছে, তো চলো বন্ধুগণ এক নজরে দেখে আসা যাক। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ। ও দাদা এগুলো বন্ধ করো, আগে বন্ধ করো। এসব আমার ভালো লাগে না। শব্দ কে করলো? 10-10 পাইছেন। তো বন্ধুগণ যতটা দেখলাম ততটা দেখার পর এটাই আমি বুঝতে পারলাম বাংলা এখন চলছে রাজুর বৌদি, মানে রাজুদার বৌদি চলছে, ঠিক আছে। এবং তার মাঝে মধ্যে এরকম কিছু সিন আমরা দেখতে পাচ্ছি না, মানে সেরকম কিছু না, এটা হচ্ছে বৌদির ন্যাচারাল আওয়াজ, ঠিক আছে। মাঝে মধ্যে করে ওঠে, তোমরা কেউ ভয় পেও না, তোমরা খারাপ ভাবেও নিও না, ঠিক আছে। এটা বৌদির ন্যাচারাল আওয়াজ, মাঝে মধ্যে কিছু বুঝে গেলে এরকম আওয়াজ দেয় বৌদি, ঠিক আছে। তো বন্ধুগণ বেশি কথা বলবো না, নামটি আমার প্রদীপ, না ও যে কোনো দ্বীপ। তো চলুন শুরু করি নতুন একটা ভিডিও এবং তার সাথে কিছু শ্যাডেল ক্লিপ। আর একটা কথা বন্ধুগণ, খুবই গুরুত্বপূর্ণ কথা, একটা মানুষ, একটা ছোট্ট একটা শিশুর জীবন মরণের কথা আজকে আমি বলতে চলেছি শেষ প্রান্তে, এবং তার কিছু হেল্প প্রয়োজন, সেই ব্যাপারে আমি কিছু কথা বলতে চলেছি। শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখবেন, ভিডিও আপনার নাই ভালো লাগতে পারে, কিন্তু শেষের পার্টটু নিশ্চয়ই দেখবেন। চলো বন্ধুগণ শুরু করা যাক। দেখো দেখো খাচ্ছে। আরে ভাই ভয় পাস না, একদম ভয় পাস না। না 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 না, আমিও প্রথমে ভয়ই পেয়েছিলাম। এর যে মুখের রিয়াকশন, না না না, ইনি খাচ্ছে, মুখের রিয়াকশনটা ওরকম হলেও কোনো ব্যাপার না, ইনি খাওয়া দাওয়া করছে, ঠিক আছে। কিন্তু দেখে মনে হচ্ছে ওরা পদ দিয়ে কেউ ঢুকিয়ে দিচ্ছে, একদম কর্মর করে শব্দ হচ্ছে, বুঝে যাচ্ছে আমার একটা ছোলা পাস। এরকম কেউ করে খাওয়ার সময়? চোখ মুখ উল্টে যাচ্ছে, মনে হয় কি আন্ডারটেকারের ভাইপো। এরকমই অবস্থা। তাহলে ফাঁকতালে হাতটা টুকুস করে ঢুকিয়ে দিল। আরে না, এটার তুমি প্রধান জিনিসটা দেখোনি, তার জন্য আমার মনে হলো ফক করে হাতটা কেন ঢুকিয়ে দিল একটা অজানা ব্যক্তি, সেরকম একটা বিষয়, তাই না? আরে বন্ধুগণ সেরকম কিছু না, এখন রাজুদা বর্তমান সময়ে কোনো রকম ভিডিও সে বানাতে দিচ্ছে না, কারণ তার পোদ মারা যায়, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। যে কোনো জিনিস যদি টুকুস করে হাই লেভেল ওঠে না, টুরুট করে নিচে চলে যাবে। যেরকম ওই যে মাখা কাকু, মনে আছে একটা সময় ছিল মাখা কাকু, অ থেকে একদম ও পর্যন্ত, আর এর থেকে জেড পর্যন্ত এরকম কিছু ছিল না, সে মাখাতো না। এখন বর্তমানে তার কোনো কিছু এখন মাখা চলছে না, শুধুমাত্র চুল ছাড়া। সেরকমই অবস্থা এখন দিন দিন রাজুদারও হতে চলেছে। তার জন্য রাজুদা এখনই থেকেই সে নিজের সেফটিটা নিচ্ছে এবং সে ভিডিও করা বন্ধ করে দিচ্ছে না, মানে যেই ক্যামেরা নিয়ে যাচ্ছে তাকেই বলছে ঠিক এরকমটা। এবং সেই সোর্সে দাদা গিয়েছিল ভিডিও বানাতে, এবং তার মাইক্রোফোনটা ঠিক এই জায়গায় বুঝতে গিয়েছিল, বুঝার পরিপ্রেক্ষিতে মালটা টুকুস করে পড়ে যায় একদম তরকারির মধ্যে। না সেরকম কিছু না, অনেকদিন ধরে তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে না, মানে মাইক্রোফোনটাকে নিয়ে ভিডিও বানাচ্ছে। মাইক্রোফোনটারও একটুখানি ইচ্ছে হলো যে এত ভাইরাল, টুকুস করে চেক করে আসি যে ঘুগনিটার মধ্যে কি আছে, এবং তারও খেতে ইচ্ছে হলো, টুকুস করে পড়ে গেল, মেঘে চোখে একাকার, সেটা আবার তুলে নিল। এটা হচ্ছে বিষয়, বুঝলে? এক বুঝিয়ে দেবো। ওহো কি লাফাচ্ছে, ওই লাফাচ্ছে কই? ই মা, তুমি কি বলছো দাদা লাফাচ্ছে? আমি তো লাফাতে দেখতেই পাচ্ছি না, কোথায়? লাফালে তো খলবল করতো। হ্যাঁ এটা আমি দেখতে পাচ্ছি যে আমাদের দিকে তাকিয়ে আছে, সেও মনে মনে ভাবছে কবে আমাকে একটুখানি টিপবে, কবে আমাকে একটুখানি খাবে, কবে আমাকে সেই সুখটা দেবে। না মানে আমি ওই দুটোর কথা বলছি, তাদের মনের আমি কথাগুলো আমি বুঝতে পারছি। আমি জ্যোতিষী তো, প্রদীপ শাস্ত্রী লেবড়া, তুমি বুঝতে পারছো না? ও কি লাফাচ্ছে, আর কি রে, কি দেখছিস উপরে? নিচে একটু দেখ, মা আছি নিচে দেখ, কত সুন্দর লেগ পিসের সাথে বিরিয়ানি। উপরে খালি দুধ দেখলে হবে নাকি? তাই নিচটা দেখ, ওগুলো না রাত্রে খাবি, এটা এখন খা। পকেট পাওয়াটা বলার একটাই উদ্দেশ্য, এটা পুরো সব পরোটা অনেক জায়গায় খেয়েছেন, অনেকেই বিক্রি করেছে, কিন্তু এইভাবে কেউ পারবে না, এই যে ভাস করতে এই করতে এরকম একদম। তোমার পকেট আছে, সেখানেই ঢুকে যাবে। একদম রাজুদা, একদম ঠিক আছে, একদম ফাটাফাটি এরকমটা দেবে, নাহলে হবে না, ঠিক আছে। তোমার ব্যবসার কিন্তু একদম তেজপাতা মানিয়ে দিচ্ছে এরা, ঠিক আছে। এখন থেকে সতর্ক হয়ে যাও, আর সতর্ক হয়ে গেছে রাজুদা রক দাদা। সত্যি এত বড় থালিকে আমরা খেয়ে শেষ করতে পারি রে পাগলা? এটা বাচ্চা খেলেও শেষ হবে না, বাচ্চার বাবা খেলেও শেষ হবে না। তাকে লাগবে তুই জানিস? আমাদের পার্শ্ববর্তী দেশ ওয়েস্ট ইন্ডিজ নামক একটা জায়গা আছে, সেখানে বড় বড় কলা পাওয়া যায়, বড় বড় ধরনের মানুষ পাওয়া যায়। তারা যদি এসে একটুখানি চাটন দেয় তাহলে হয়তো শেষ হতে পারে, এবং তাদের সাথে আমাদেরও লাগবে, কারণ আমাদের টাচ না দিলে তো মুক্তি পাবে না। মানে এটা হচ্ছে বিষয়। বর্তমান সময় ঠিক এইভাবে সার্ভিস দেওয়া হয়। কি রে পাগলা, কি দেখছিস? এটা সার্ভিস ম্যান। এখনকার দিনে গোল্ড গাছে তার কেউ যায় না, এখনকার দিনে একটা নামক আছে, একটা নামক, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক নামক একটা অ্যাপ্লিকেশন আছে, সেখানে এইভাবে ঢেউ দেখিয়ে পয়সা ইনকাম করা হয়। আর তার হচ্ছে প্রথম ধাপ। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। ভাড় দেখাচ্ছে, ভাড় দেখে অনেকে হাত নাড়াচ্ছে, অনেকে জিভ নাড়াচ্ছে, সব নাড়া ভাই, কোনো ব্যাপার না। সে যদি দেখাতে পারে তুই নাড়াতে কেন পারবি না? নাড়া ভাই, ভালো করে নামা, খালি শরীরটা দেখিস কেলে যাচ্ছে দিন দিন, না মানে থাক।
আছে, একটা লাইনের ব্যবস্থা করেছে দাদা, প্লিজ হাত জোর করছে, একটা লাইন। রাজুদা সবই তো বুঝলাম যে এখন রেশনের মতন তোমার পরোটা খেতে হবে, যে রেশনে যেরকম গিয়ে লাইন দাঁড়াতে হয় তো সেরকমই তোমার পরোটার দোকানে এখন লাইন দাঁড়াতে হবে। ভাই কোন দেশে আমরা আছি, পরোটার দোকানে লাইন, ঠিক আছে কোনো ব্যাপার না, ব্যবসায় উন্নতি হলে এরকমটা হয়। তাহলে এই যে লাইনে আমি দাঁড়াবো, তো লাইনে দাঁড়াকালে যদি আমার সামনের বৌদি ঠিক এইভাবে পাত মারে তাহলে কি আমি সে জায়গায় থাকতে পারবো? তখন আমার না ভেবেই কিরকম লাগছে, এরকম ভাবে পাত মারে, ধ্বংস নীলা। আরে ভাই কিচ্ছু করতে হবে না, ভাই তোকে কিচ্ছু করতে হবে না, জাস্ট চোখটা বন্ধ কর, ওই সিনটা ভাব, জাস্ট ইমাজিন করা, ঢুকে গেল। আচ্ছা বলতে পারবে মানুষ বিয়ে করে কেন? তোমার মতন কিছু খিচকা মামুনিদের বিয়ে না করলে ঠিকঠাক জ্বালাটা মেটানো যাবে না, তার জন্য আমাদের কিছু জংলা পশু আছে, ঠিক আছে, সেই পশুগুলোকে তোমাদের মতন মালগুলোকে আমি সেটিং করাচ্ছি, তার জন্য তোমাদের মতন জিনিস কি লাগবে, ঠিক আছে। আর বিয়ে করলে এটাই করতে হয়, মানে তুমি যেটা ভাবছো শশা গুজে দেবে তোমার, রাত 12টার সময় বাল ভালো এসছে। দু রকমের সবজি আছে, ভাজা আছে, যে কোনো একটা ভাজা থাকে, আজকে আলু ভাজা আছে। আরে বন্ধুগণ, পরিস্থিতি যেমনই হোক না কেন হেডলাইট বের করে ব্যবসাটা করতে হবে, না হলে কিন্তু ব্যবসায় উন্নতি একদম হবে না। আর এটা হচ্ছে এই 2024 সালে না, 2020 সাল থেকে শুরু হয়ে গেছে। একটা সময় ছিল মানুষ ঢেকে রাখতো, এখনকার দিনে খুলে রাখে, যে দেখো আসো দর্শন করো এবং আমার জিনিস খাও, না মানে নিজের জিনিস না, বানানো জিনিস, বিরিয়ানি কথা বলছি, ঠিক আছে। নিউ বিজনেস আনলকড, এটা হচ্ছে বিষয়, বুঝলে প্রিয়। তো বন্ধুগণ, শেষে একটা কথাই বলবো, কিরকম লেগেছে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। হ্যাঁ, হালকা একটুখানি গালি দিয়ে ফেলেছি, কোনো ব্যাপার না ভাই, এখনকার দিনে একটা কথা বলতে গেলে 12টা কমন, আর সেরকম বলেই ফেলে, বাট আমি অনেকটা কমিয়ে দিয়েছি। আগেকার ভিডিও দেখলে তো তুমি মুতে দেওয়া, না মানে গালি শুনে, তো বেশি কথা বলবো না। এবং যেই বিষয়টা আলোচ্য বিষয় সেটা হচ্ছে এটা, যে এই যে একটা মেয়ে আশমিকা নামে এই মেয়েটার একটা বিরল রোগে আক্রান্ত, সেই রোগটার নাম আমিও জানি না, বাট 16 কোটি টাকা লাগবে একটা ইঞ্জেকশন কিনতে গেলে। টাকার অ্যামাউন্টটা অনেক বড় ভাই, যতটা পারবি সাহায্য করতে পারিস, কিউআর কোডটা দেখতে পাচ্ছিস ভিডিওতে আছে, ঠিক আছে, সেরকম কিছুই না, যতটা 1 টাকা দিলেও ভাই সাহায্য, আর 8 আনা দিলেও সাহায্য, বাট নির্মতম 10 টাকা তো দেওয়াই যায়, তাই না? তো দিয়ে দিতে পারিস ভাই, যদি মনে একটুখানি বুঝতে পারিস বিষয়টা, যে একটা ইঞ্জেকশনের দাম 16 কোটি টাকা, ঠিক আছে। ডাক্তারদেরও বোঝাটা উচিত যে এত টাকা দিয়ে একটা ইঞ্জেকশন দেওয়ার কি হয় না, মানে একটু কমিয়ে তো দিলেও হয়। 16 কোটি জায়গায় 10 কোটি করতে পারতো, অনেকটাই কিন্তু হেল্প, 10 থেকে 16। যতটা পারবে সবাই ততটা সাহায্য করবে, কাউকে একদম এরকম গলা টিপে বলা হচ্ছে না যে তোকে এত টাকাই দিতে হবে, ঠিক আছে। চলো বন্ধুগণ, আজকে ওদের এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখবেন, মাঝে মধ্যে হাতও চালাবেন, না মানে মারবেন না কাউকে, নিজেরটা চালাবেন। চলো বন্ধুগণ, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নমস্কার।